হ্যাঁ করবো, মনে করবো। যদি ধম্মের ষাঁড়ের মতো বসে বসে খাও তাহলে মনে করবো। দেখো বিলাস, এই পয়সা কড়ির ব্যাপারে আমি পাই পয়সার হিসেব রাখি বটে, কিন্তু যাকে আমার কাজে লাগে তার পেছনে খরচা করতে আমার কিন্তু গায়ে লাগে না। আমার জমিদারি বাড়ছে, তুমি সেরেস্তার কাজ জানা অভিজ্ঞ লোক, আমার তোমাকে চাই। তাহলে তাহলে ওরা এখানেই থাকুক। হ্যাঁ, আলাদা বাড়ি যখন করে দিচ্ছি না তখন এখানেই থাকুক। নিজের শ্যালক বলে কথা, তবে কাজে যেন কোনো ফাঁকি না হয়, মনে থাকবে। আরে পিসুমাসিকে প্রণাম কর, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার তুমি কেন, থাক না। অতিভক্তি আবার চোরের লক্ষণ, জানো তো। আড়ালে যে আমাকে কিপটে লোভী বলো সে কি আমি জানি না? জানি। থাক, এখন কাজে যাও। নায়ক মশাইকে আমি বলে রাখবো, কাজে লেগে পড়ো। যাও। আরে হর, বলো। অন্যের ভালো মন্দ তো বেশ ভালোই বুঝিস, নিজের ছেলের ভালোটা বুঝতে পারিস না? ছেলের মনটা একবার বোঝবার চেষ্টা করবি না? রোজোর মুখের থেকে সত্যি আর তাকানো যাচ্ছে না। ছেলেটা নাওয়া খাওয়া সব ত্যাগ করেছে, এইরকম চলতে থাকলে তো ভারী অসুখে পড়ে যাবে। বোঝাও 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 বোঝাও, ছেলেকে তুমি ভালো করে বোঝাও। তুমি মা হয়ে ওইটুকু ছেলেকে এটা বোঝাতে পারছো না? যদি ওই কুলোটা মায়ের মেয়ে বাড়ির বউ হয় তাহলে আমার প্রজারা বিরূপ হবে, অন্য জমিদারেরা সব হাসাহাসি করবে, সবাই মিলে সাত কাহন করে এইসব কেচ্ছা কথা শুনিয়ে আসবে সাহেবদের কানে, ব্যাস হয়ে গেল। সবে আমার রায় বাহাদুর হওয়ার একটা আশা তৈরি হচ্ছে, আর সেই সময় শোনো, ব্রজকে বলো তার বাবা মশাইয়ের সম্মান আগে না মেয়েটা আগে? ও সমস্ত বৈষয়িক হিসেব নিকেশ কি আর ওই বাচ্চাটার মনে ধরে রে? মন মানে না। বিয়ে হতে না হতেই তুই দিলি দুটোকে আলাদা করে, দুজনকে চিনলো না, বুঝলো না। তুই আমাকে কাশিতেই পাঠা আর জমের বাড়িতেই পাঠা, আমি তবুও বলবো যে ওই মেয়েটাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। হরো খবরদার পিসি, ওই মেয়ের নাম তুমি মুখেও আনবে না। ওই মেয়ে না আছে চালচুলোর ঠিক, না আছে জন্মের ঠিক, ওর মুখ আমি দেখতে চাই না। তাহলে আমার ছেলেটা কি হবে? রোজটা যে সুখে আধখানা হয়ে যাচ্ছে, আমি কি আমার ব্রজকে একটু বোঝাবার চেষ্টা করিনি বলে আপনি মনে করেন? করছি ব্যবস্থা করছি। ব্রজর আমি আবার বিয়ে দেব, নতুন বউকে পেলে পুরনো বউকেও ভুলে যাবে। আমি তোমার কোনো কথা শুনবো না বিন্দি দিদি। আমার মেয়ের জীবন মরণের সমস্যা, আমাকে রায়মশাইয়ের কাছে যেতেই হবে। ময়না শোন 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 ময়না, গিয়ে কি করবি? তুই কি ভেবেছিস তুই গেলেই ওরা তোর মেয়েকে ফিরিয়ে নেবে? তাহলে ওরা পিপিকে এভাবে বাড়ি থেকে বের করে দিতেন না। করে বড় লোকেরা এরকমই হয়। শোন, তার থেকে একটু সময় দে, সময়ই বলে দেবে তোর কি করা উচিত। কবে কি ঘটবে তার জন্য আমি চুপ করে বসে থাকতে পারবো না দিদি। তখন যদি অনেক দেরি হয়ে যায়, না না, আমি বরং রায়মশাইয়ের কাছে যাই আর তার পায়ে মাথা ঘুরতে বলি যে আমার ভাগ্যদোষের ভাগিদার আমার মেয়েকে করবেন না। না না, আমি যাই।
না মা, তুমি কোথাও যাবে না, চলো বিশ্রাম নেবে, চলো। আমাকে বাধা দিস না পিপি, তোর ভালোর জন্য যাচ্ছি। তুমি যার হাতে আমার দায়িত্ব দিয়েছো, তিনি একদিন না একদিন আসবেন আমায় ফিরিয়ে নিয়ে যেতে। চলো। পিপি, পিপি শোনো আমার কথাটা। কিন্তু মা, তুমি এখন সেখানে গেলে তোমাকে তারা অপমান করবে। আমার শ্বশুরমশাই ন্যায়রত্ন ঠাকুরের কথাই বিশ্বাস করেছেন, হয়তো তোমাকে সেখানে ঢুকতেও দেবে না, সদর দরজা থেকেই হাঁকিয়ে দেবে। তাতে যে তোমার বড় অপমান হবে মা, আর তোমার অপমান আমার গায়ে সবচেয়ে বেশি লাগে। তোর মাকে তো সেটাই বোঝাতে চাইছিলাম, ওখানে গেলে শুধু শুধু অপমানিত হবি। এটা কি মান অপমান নিয়ে ভাবার সময়? এখনই যদি ওদের মান না ভাঙাই, ভুল না শুধরে দিই, হয়তো আর কোনোদিন সে সুযোগ পাওয়া যাবে না। ওসব কিছু হবে না মা। একদিন সেই মানুষটাই আমার একটা সামান্য দুলের সাহায্যে যখন আমাকে এতগুলো মেয়েদের মধ্যে খুঁজে বের করেছিলেন, মা বিশালাক্ষীর কৃপায় যখন আমরা এক বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই বন্ধন সহজে কাটবে না মা। আমার বিশ্বাস তিনি একদিন না একদিন ঠিক আসবেন। আমরা যে একে অপরকে ছাড়া অপূর্ণ মা, তিনিই তা আমাকে অনুভব করিয়েছেন। তিনি আমায় ছেড়ে দূরে যাবেন কি করে? আমার বিশ্বাস তিনি আসবেন, তার ভালোবাসাকে, তার প্রফুল্লকে ফিরিয়ে নিয়ে যেতে। নইলে যে ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। মেয়ের গায়ে ঢোকা গায়ের এই মার মেয়েকে এই গায়ে ঢুকতে দেবে না। ঘন্টাও শ্বশুর বাড়ি টিকতে পারলে যে সাহায্য করবে সে একখরে হয়ে থাকবে, এ আমার বিধান। শাস্ত্রে বলেছে পাপীকে হত্যা করলে কোনো পাপ হয় না। এক্ষুনি এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। মনে রেখো, ন্যায়ের সত্যের জয় হবেই। আমি কি অন্যায়ের জবাব দিতে পারবো? যদি ভবানী তোমার সহায় হন, তাহলে তোমার কাজ অতি সহজেই হবে। আর যারা তোমাকে অবজ্ঞা অপমান করেছে, কাল তারা তোমার চরণে লুটিয়ে পড়বে।